কি বলছো তুমি? হ্যাঁ গো, ওর মনের ভিতরে যে কি আছে আমি তো বুঝতে পারিনি বাবু। হুম। তা সেই কাজটা কখন করলো? তুমি ফেরার আগে। হুম। সেই জন্য বাড়ি ফিরে দেখি সব চুপচাপ, কেউ কোনো কথা কইছে না, আমার সামনে এসে দাঁড়াচ্ছে না। তা সেই মহাপুরুষটিকে তো দেখতে পেলাম না। ছাদ থেকে রাম সীতার মূর্তি ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ গো, আর সঙ্গে সঙ্গে একেবারে খান খান। আমি অবশ্য টুকরোগুলো যত্ন করে গুছিয়ে ঠাকুর ঘরে রেখেছি। কালকে গঙ্গাতে গিয়ে বিসর্জন দেব। শোনো, একটা পুজো আচ্ছিও কিন্তু করতে হবে। সে দেবে, সেটা তেমন ব্যাপার না, কিন্তু একবার ডাকো তো ওকে। না গো না, আজ আর ওকে তুমি কিছু বলো না। দামশাই ওকে নিজের কাছে ডেকে নিয়ে গেছেন, ওখানেই আজকে শোবে। তাছাড়া কাজটা করার পর খুব কেঁদেছে, কাজটা করার আগেও অবশ্য কেঁদেছে। কাজ করার আগে কেঁদেছে, হ্যাঁ। তারপর ভেঙেছে, হ্যাঁ তারপরে আবার কেঁদেছে? বলছি তো, হ্যাঁ। ঠিক বুঝলাম না, মানে মাঝখানের ওই ভাঙার ব্যাপারটা বুঝতে পেরেছি। ওটা হলো বিশ্বাসভঙ্গের রিয়াকশন, মানে রাগ। কিন্তু ওই উপর নিচের যে কান্নার ব্যাপারটা, আচ্ছা এরকম স্যান্ডউইচ ব্যাপারটা কেন বলো তো? তুমি ভারী আবোল তাবোল কথা বলো জানো তো। দেখতে পাচ্ছ এত বড় একটা সর্বনাশ ঘটে গেছে। আমার ছেলের যদি কোনো অমঙ্গল হয়, আমি আমি কি করব তখন? আরে কোনো অমঙ্গল হবে না। তুমি জানো? জানি, জানি মানে আমার বিশ্বাস। তুমি তো বলবেই, তুমি তো নিজেও সেভাবে কিছু মানো না। কি বলছো ভুবন? আমি মানি, নিশ্চয়ই মানি, তবে আমার মানায় আর তোমার মানায় তফাৎ আছে। তোমরা ওই মূর্তিটাকে ভগবান মনে করো, কিন্তু আমি ওই মূর্তিটাকে মনে করি ভগবানের প্রতীক। সে যাকে, সে বাদ দাও। এবার তুমি আমায় বলো, ও কাঁদলো কেন? জানি না, যাও। কেন? তুমি ওই ম্লেচ্ছ খাবারের নামটা মুখে আনলে কেন? ম্লেচ্ছ খাবার? ওই যে শ্যান, জানি না। আরে স্যান্ডউইচ ম্লেচ্ছ খাবার হতে যাবে কেন? ওটা তো একটা ইংরেজি শব্দ, মানে উপরে আর নিচে কিছু একটা দিয়ে মাঝখানে কিছুকে চেপে ধরা। ওটাকেই স্যান্ডউইচ বলে। নাও এবার বলো। কি বলি গো, এখন তো মনে হচ্ছে সব দোষটা আমারই। কেন? আমি তোকে শিব ঠাকুরের পুজো করতে বলেছিলাম, একটা বিশ্বাসকে থিতু করবার জায়গা পেল বলি তো আগের বিশ্বাসটা এমন করে ভেঙে গেল। তাই? তবে ভারী সুলক্ষণ। একটা কথা বলি শোনো, ঈশ্বরের প্রতি বিশ্বাস ওর ভাঙেনি, তাহলেও কাঁদতো না। রাগ আর অভিমান মিলে ওই কাজটা করেছে। ওর বিশ্বাসের ভগবান ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে কষ্ট পেয়েছে। আরো একটা কথা বলি, এই যে সহিস কোচওয়ানের ঘরের কথা শুনে ঠাকুর দেবতার প্রতি প্রশ্ন, এটা কিসের ইঙ্গিত জানো? কিসের ইঙ্গিত গো? মানুষ ওর কাছে অনেক বড়, মূর্তি নয়। ওর বিশ্বাসী ওর ভগবান। ইয়েস, দেয়ার ইজ হি, মাই সান। ও আমার ছেলে। আই এম প্রাউড অফ হিম। না 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 না, এ পাড়ায় ওসব বেরাম্মটল ফল চলবে না। তুলে দেব। সর্বনাশের চেষ্টা যত সব। এটা শিমলে, জোড়া শাক নয়। মহর্ষি মেও। শুনুন মশাই, আমাদের আদিকালের ব্যাপার স্যাপার যা চলছিল তাই চলবে। ওসব ঠাকুর দেবতার পট ফেলে দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার ঢং আর ছেলে মেয়ে ধরে তাদের মাথা চিপানো, ওসব ছাড়ুন বলে দিচ্ছি। দেখুন, এবার আপনারা আমাকে কিছু বলবার সুযোগ দিন। না 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 না, কোনো কথা নয়, বলার কি আছে? থামো থামো থামো, বলুন কি বলবেন। দেখুন, আমাকে কিছু বলার থাকলে অন্যত্র বলুন। যদি শাস্তি দিতে চান তাও দিন, কিন্তু এখানে নয়। এরা এদের দালানে আমাকে স্কুল গড়তে দিয়ে এমনিতেই অনেক উপদ্রব ঘাড়ে নিয়েছেন, তার উপর এত গোলমাল। হ্যাঁ,
গোলমাল হবে। আগে বলেছিলেন না? বড্ড বার বেড়েছে। জানেন না এটা ম্লেচ্ছ পাড়া নয়, আমরা ঘর হিঁদু। দাড়ি উবড়ে নেবো। হ্যাঁ এই কে রে? কে বললো কথা? কারা তোমার সাহস? জানো উনি কে? কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা কইছো? যত সব অশিক্ষিত বেআক্কেলে মানুষ। দত্তমশাই ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। এই জন্যই আমি আপনাদের বলেছিলাম এখানে নয়। না না, এখানেই এনাদের সঙ্গেও বোঝাপড়া আছে। না না, দেখুন স্কুলের দায়িত্ব আমার, এরা দয়াবশত আমাকে ঠাঁই দিয়েছেন। সেটাই তো কথা, কেন দিয়েছেন? কেন দিয়েছি মানে? ওর পদধূলিতে আমরা ধন্য হয়েছি বলে। উনি এ বাড়িতে আসেন, এখানে পা রাখেন, তাই আমার এই ভিটে তীর্থে পরিণত হয়েছে। বিশ্বনাথ, যত সব অপগণ্ড। ইনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিরালি ব্রাহ্মণ, তার মানে তার মানে চণ্ডালেরও অধম। এই বেরো বেরো সবাই। বারবার দিচ্ছেন, অপমান করছেন আমাদের। তাই করছি, বেরো সব। গেট আউট, গেট আউট অফ মাই হাউস। তুই কে? এখানে বেরিয়ে যাও, কোথায় ছিল? বেরো সব, আউট অফ মাই হাউস। কি কাণ্ড গো মা, দেবেন ঠাকুর মশাইকে নিয়ে গোল বেঁধেছে। কিসের গোল? ওই যে ঠাকুর দালানে পড়ুয়াদের বসাতেন। আবার কেন? সে যজ্ঞি তো অনেক কাল আগে উঠিয়ে দেওয়া হয়েছে। তা জানি নে, সেসব নিয়েই দামশাই ঠাকুরপো সবাই জড়ো হয়েছেন। দামশাই নাকি বাঁশও তুলেছিলেন। বাবা, বুড়োর তো তেজ আছে। এই চুপ কর বাকিরা। কালী পেশাদের শরীর খারাপ, শুনলে আবার অস্থির হবে। তা সে কথাটা সেখানে গিয়ে শোনান না। শোরগোলটা কোথায়? এখানে না সেখানে? আরে সেসব থিতিয়ে গেছে, আর নেই, চলে গেছে। যত সব ঝঞ্ঝাট এ বাড়িতে টেনে আনা, আর এগুলোও হয়েছে তেমন মাগ। কাজ নেই, কম্ম নেই, খালি খাচ্ছে দাচ্ছে আর গতর ঠাসছে। আমায় বকছো কেন? আমি কি করলাম? তারও কেন যায় ওসবে? হ্যাঁ, কই কেদার তো যায় না। তুই বড় এক পেশে বউ, কই বিশ্বনাথ গিয়ে যে দাঁড়ালো তা তো দেখলি না? সে যে কেন গেছে তাকে আমি বুঝি নে। সে তো গেছে নাম কিনতে। এই শোন, তারও কেলে, তাকে ভালো করে বুঝিয়ে দিবি, সে যেন ওইসব নিয়ে আবার মাতামাতি না করে। সে ঘরে ওরা সামলাচ্ছে সামলাক, আর তারক যেন ওই ঠাকুরদের চেলাগিরি করতে না যায়। যত সব আপদ। তোমার মুখে কোনো লাগাম নেই মা। কেন লো? কাকে কি বলছো? অমন সাধু মানুষ পায়ে মাথা টেকালে প্রাণ জুড়িয়ে যায়। মরণ, তুই কি বেরামিকা হলি নাকি? কি কথার কি কথা! আহা, তুই এমন কেন লো? জ্বলিস যেন সব সময়। সে আছে, কি শুনি? আমার কপাল পোড়ার কাল আসছে। মরণ। মানুষটা বিছানায় একেবারে লেগে আছে। ইস, দিব্যি তো আছেন সকলে, বাদ্যি বাজিয়ে কাল কাটাচ্ছেন। আমি মরছি আমার জ্বালায়। ভাবলে বুকের ভেতরটা একেবারে ধর্মর ধর্মর করে ওঠে। আর এই ছেলে দুটো হয়েছে তেমনি। তখন আমি পই পই করে মানা করলাম, ওসব বেরাম্মু টেরাম্মুতে যাসনি বাবা, যাসনি। তো কে কার কথা শোনে? ওই দেবেন ঠাকুর মশাইকে তো এই ভিটের দালানে স্কুল খোলার কথা তারও কি বলেছিল। এখন যদি কিছু একটা হয়ে যায় তখন কে সামলাবে? কেন? বিশ্বনাথ তো আছে। সব বিশ্বনাথ টিশ্বনাথ আমি বুঝি নে বাবু, আমি তারক কেদার বুঝি। একটা কথা আছে জানিস তো, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার উল্টোটাও আছে, সংসার ছারখার হয় রমণী নির্গুণে। তুই সব ছারখার দিবি, বুঝলি? বেরো, বেরো, অপগণ্ড যত সব অমানুষের দল। দত্তমশাই, হ্যাঁ? আপনার যেন উত্তেজনা এখনো কমেনি। কমে বলুন, এইসব মানুষজন। আপনি শান্ত হন। বিশ্বনাথ তো তাদের তাড়িয়ে নিয়ে গেছে। না না, বলে কিনা যে ওদের কথা মানতে হবে। এরা কারা? এই তো মুশকিল, এরা কারা? যুক্তি তো শুনলেন। স্কুল টিস্কুল তত বড় কথা নয়, বড় কথা আমি পিরালি ব্রাহ্মণ। সে বস্তুটি কি? এই যে আপনার সামনে দাঁড়িয়ে ষষ্ঠ গুম্ফধারী দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বর দ্বারকানাথের পুত্র, যবন দূষিত ব্রাহ্মণ। বলে গেল শুনলেন না, চণ্ডালের অধম। এ কথা জানতে হলে আপনাকে আমার কয়েক পুরুষ পিছনে যেতে হবে। দুরকম ব্যাখ্যা আছে। নবদ্বীপের নিকটে পিরল্লা গ্রামে যবন কর্তৃক দূষিত ব্রাহ্মণ, মতান্তরে যশোহরের শাসনকর্তা
পীর আলীর সংসর্গে দূষিত ব্রাহ্মণ। এবার আপনি ঘাটুন, আপনি ঘেটে বার করুন আমি কোনটি। কি মশাই, মাথা কিলবিল করছে নাকি? কি বলি বলুন তো, যা জট পাকি উঠেছে চারিদিকে। আচ্ছা, আপনি তো নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারের সন্তান। আগে অত কিম? আমি বলবো, তাহলেই ব্রহ্মদত্তির উৎপত্তি কোত্থেকে, তাই তো? হ্যাঁ, তাই মনে হয় মাঝে মাঝে। আমার তো সব সময় মনে হয় দত্তমশাই। সত্যি বলতে কি, আমার জীবনে প্রথম সত্যিকারের ঈশ্বর জিজ্ঞাসার কারণ এক নারী। তিনি আমার মাতামহী। ওই মহিলাই ছেলেবেলা থেকে আমাকে প্রতিপালন করেছিলেন। তিনি গত হওয়ার পর আমার মনে জন্ম, মৃত্যু, বিচ্ছেদ এসব নিয়ে নিরন্তর প্রশ্ন জাগে। সেই সময় ঈশোপনিষদের মন্ত্র পেলুম, ঈশাবস্যমেদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন তক তেন ভুঞ্চিতা মা গৃধ কস্য সিদ্ধনং। ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো। তিনি যাহা দান করিয়াছেন তাহাই উপভোগ করো, অন্য কাহারও ধনে লোভ করিও না। আকাশের দিকে তাকালুম, তারকা খচিত নক্ষত্রলোকের কাছে অনন্তের পরিচয় পেলুম। কি সেই পরিচয়? যা থেকে আমাদের এই পরিমিত জ্ঞান এবং জ্ঞানের আধার এই অবয়ব পেয়েছি। তার কিন্তু কোনো অবয়ব নেই, তার শরীর ইন্দ্রিয় রহিত। তিনি নিজের হাতে বিশ্বকে গড়েননি, কিন্তু নিজের ইচ্ছার দ্বারা জগৎ সৃষ্টি করেছেন। বুঝেছি, দ্বৈতবাদের চিন্তায় প্রথম কুঠারাঘাত। সে আপনি যাই বলুন, আমি কিন্তু বিশ্বাস করতে শুরু করলুম তিনি কালীঘাটের কালীও নন, আর আমাদের বাড়ির শালগ্রাম শিলাও নন। এ কি বলেন আপনি? আপনার বাবার সুবাদে রাজা রামমোহন রায়ের সঙ্গে আপনার আবাল্য সম্পর্ক, তার কোনো ভূমিকাই নেই আপনার এই বোধ প্রাপ্তিতে। একেবারেই স্বাধীন চিন্তা, মৌলিক মনন। তাতে কি, মনের অবচেতনে রাজা রামমোহনের ভাব, তার একেশ্বর বিশ্বাস, এ তো ছেলেবেলা থেকেই আমার মনের মধ্যে ছিল। রাজা ছিলেন আমার পিতৃবান্ধব। ছেলেবেলায় বাবার হাত ধরে কতবার রাজার কাছে গেছি। আমার বেশ মনে আছে, বাবা বলেছিলেন রাজা বিদেশ যাবার প্রাককালে আমাকে দেখবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। তখন আর কত বয়স আমার, 12-13 বছরের কিশোর। রাজা আমাকে স্নেহ বলে ডাকতেন রেভারেন্ড ব্রাদার, পাদ্রি ফ্যাশন। কিংবা হয়তো আমরা সকলে এক ঈশ্বরের পুত্র, এই সমবোধ। এবার আপনার প্রশ্নের দোরগোড়ায় আসি। আমার মাতামহী যখন প্রয়াত হন তখন আমি সদ্য যৌবন প্রাপ্ত। এই কথা নিশ্চয়ই বলা চলে, তিনি গত হওয়ার পর রাজা রামমোহনের ঈশ্বর বোধ, তার কথা, তার স্মৃতি আমাকে তাড়িয়ে নিয়ে চলত। আমার বেশ মনে আছে, আমি বাবার সঙ্গে একবার রাজার বাড়ি গিয়েছিলুম তাকে দুর্গোৎসবে নিমন্ত্রণ জানাতে। সেই সময় রাজা পৌত্তলিক অনুষ্ঠানের ব্যাপারে
বাবার কাছে তার সংশয় প্রকাশ করেছিলেন। কি বুঝলেন দত্তমশাই? বীজ নিশ্চয় রাজা রামমোহন, কিন্তু তার অঙ্কুর গ্রথিত হয়েছিল আমার অনন্তের জিজ্ঞাসায়। তার উন্মেষ ঘটেছিল আমার বয়ঃপ্রাপ্তির পরিণতিতে। এই যে ব্রহ্মাণ্ড, এ কোনো পরিমিত কারিগরির ফসল নয়। আমার আপ্ত কোনো শ্রুতি নয়, হে আমার বিচারবোধ। ঈশাবস্য মেদং আমার কাছে স্বর্গের দৈব বাণী। আমি ঈশ্বর দ্বারা সমগ্র জগৎকে আচ্ছাদিত করেছি। কেমন ধারা মানুষ যেন গো তোমরা সব। কেন? আজ মহর্ষি এলেন। হ্যাঁ, ওনার বোধহয় ওই পড়ুয়াদের নিয়ে দালানে বসা একেবারেই চুকলো। এরা সব এমন গোলমাল করলো, আমার খুব খারাপ লাগছিল। এমন বেপট ঘটলো ঘটনাগুলো, আমি আর কথা বাড়ালাম না। বাড়িতে খুড়োমশাই অসুস্থ, কেদার দাদা, তারক দাদা কেউ নেই। ও, তুমি আমায় কিছু বলছিলে, কি দুষছিলে আমায়? তোমাকে একা কেন, তোমাকে দামাশাইকে দুজন কি? কেন? একবারটি প্রণাম করতে বড় স্বাদ হচ্ছিল, তা তোমরা ডেকেই পাঠালে না। আড়াল থেকে দেখছিল, ঋষি মানুষ, ভক্তিতে মাথাটা একেবারে নুয়ে আসছিল গো। সে আবার কি কথা? তুমি নিজে থেকে এগিয়ে গেলেই তো পারতে। বড় ইচ্ছে করছিল, আগেও তো দু একবার দেখেছি, কিন্তু এমনতর কোনোদিন হয়নি। প্রাণের ভিতরটা কিরম আকুলি বিকুলি করছিল গো। তোমার বাধাটা কি ছিল? বাবা, শাশুড়ি মায়ের যা চোপা, সে ঘরে ছোট বউ কি নাকি একটা বলেছিল, তা তাকে বললেন ব্রাহ্মিকা হবে নাকি। আমি আবার সেদে গিয়ে নিজের কপাল সাজাই, আর উনি থেকে থেকে খোঁটা গুজুন। তা খোঁটাটা গুঁজবে কোথায়? তোমার কপালে? তা নয় তো কি। আচ্ছা ভুবন, মহর্ষিকে তুমি চেনো? ওমা, চিনব না কেন গো? জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছেলে, তিনার বাপের পায়ে শুনেছি হিরে বসানো জুতো থাকতো। আর এনারাই বা কম কিসের? বাংলা মায়ের ভুবন জোড়া ছেলে সব। বাহ, ভারী একটা কথা কইলে তো বউ। বাংলা মায়ের ভুবন জোড়া ছেলে। সবই তো বুঝলাম, তোমার মনের মধ্যে মহর্ষিকে প্রণাম করার এত যে আকাঙ্ক্ষা, কিন্তু তুমি কি জানো যে মহর্ষি তোমার মতো ওরকম ঠাকুর দেবতার পূজা অর্চনা মানেন না? ওমা, সে কি কথা গো? ভগবান মানেন না? না না, মানেন, কিন্তু ওই মূর্তি, বিগ্রহ, শালগ্রাম শিলা এসব মানেন না। তাহলে এবার কি হবে? সে তো তুমিও মানো না। হ্যাঁ, কিন্তু তাতে কি? তা বলে আমি কি তোমাকে প্রণাম করিনি? শোনো, তোমায় একটা কথা বলি। এই যে চারপাশে ঠাকুর দেবতা, খ্রিস্টান, হিন্দু, ব্রাহ্ম, এসব নিয়ে এত কথা, এত কুটকাচালি, এসবের মধ্যে কিন্তু কোনো সত্যিকারের রস নেই গো। তো আমরা সবাই তো ভগবান মানি। যে যার মনের চাওয়া, মনের ভাবনা দিয়ে তার ভগবানকে কল্পনা করে নেয়। হ্যাঁ, তাহলে কোন মানুষটা বিগ্রহ মানল, কে শালগ্রাম শিলা মানল, আর কে তা মানলই না, তা দিয়ে আমার কি দরকার বলো দেখি? আমি যদি দেখি মানুষটার ভেতরের চাওয়া আর বাইরের আচার সবার মঙ্গলের জন্য, দেশের দশের ভালোর জন্য হয়, তার পায়ে প্রণাম ঠুকে আমি আমার অন্তরের শুদ্ধিকে ছুঁতে পারি, তাহলে তাহলে আমার বাঁধও থাকে না গো। ভুবন,
তার ঈশ্বর সাকার না নিরাকার, তা দিয়ে আমি কি করবো বলো দেখি? কিন্তু তোমার ঈশ্বর তো সাকার। তুমি কি কথায় কথায় আমাকে একেবারে পাগল করে দেবে? আচ্ছা, কোন পুঁথি বা কোন শাস্ত্রে পড়েছো তুমি যে ভগবান সাকার নিরাকার, ভগবানের মধ্যে ঝগড়াঝাটি বাগবিতনটা? এত পুঁথি তো তুমি পড়েছো, দেশি সাহেবি মুসলমানি, তা কোনো পুঁথিতে দেখেছো কি যে এক ভগবানের রাজ্যে এসে অন্য ভগবান তার ক্ষমতা জাহির করছেন? ভগবান আসলে ভগবান যার মধ্যে যেমন ভাবেই থাকুন না কেন, সাকার নিরাকার, রঙে গন্ধে, সেটা কোনো কথা নয় গো। ভগবান হচ্ছেন মানুষের বিবেকবোধ। যে ঘরে বিগ্রহ নেই সে ঘরেও যেমন মানুষ ভগবানকে ডাকতে পারে, আবার যে ঘরে ঠাকুর দেবতা অনেক লোকজনের ভিড় সেখানেও মানুষ ভগবানকে ডাকতে পারেন গো। ভগবান আছেন সবার ভেতরে, এইখানে অন্তরের অন্তঃস্থলে। এবার ঠিক হয়েছে। শিব ঠাকুর কোত্থেকে পেলি রে ভাই? আমার দাদা মশাই কিনে দিয়েছে। কি করবি এবার? আয়, আমরা পুজো করি, ধ্যান ধ্যান খেলি। আমার ধ্যানে মন বসে না। তুই সবাই আছি তো, ঠিক বসবি। নে, আমার মতো আসন করে বস। আপনি আবার ওকে শিব ঠাকুর কিনে এনে দিয়েছেন? চিলেকোঠাতে নিয়ে গেল বন্ধুরা মিলে। হ্যাঁ, কেন? দোষ লাগলো নাকি? না, আপনারা দোষ লাগার কি আছে? 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে। একটা পা তো ঘাটের দিকে বাড়িয়েই রেখেছেন। সে তো আপনার পায়ে পায়েই চলেছি, দুদিন আগে আর পরে। কি হলো, একেবারে বাক্যি হারাছে? ছেলেপুলের হাতে ওসব দেবদেবী তুলে দেওয়া ঠিক নয়, বুঝলেন? এই তো রাম সীতা আছাড় মেরে ভাঙলো, তো কি, আবার শিব ঠাকুর গোটা হয়ে উঠে এলো। আবার এটাও ভাঙো। তারপরে কালী ঠাকুর আসবে। কি যে প্রশ্রয় দিচ্ছেন আপনি! ছাদ ভেঙে বাড়িটাকে ধ্বংস করে দিতে চান? এ তো ভালো কুটুম জুটিয়েছে বিশ্বনাথ। কুটুম বলে এমনি কুটুম নয়, একেবারে দাদা কুটুম। উনি হলেন গিয়ে আমার নাদ জামাই। দুবেলা দামশাই দামশাই ডেকে কুশল জিজ্ঞাসা করছেন। না, বিশ্বনাথকেই বলতে হবে দেখছি। ও বাবা, তাকে আবার কি বলবেন? আপনার নামে নালিশ জানাবো। নালিশ? কি নালিশ শুনি? আপনি তার ছেলে সর্বনাশ করছেন। কিরকম কিরকম? কিরকম আবার জিজ্ঞাসা করছেন? কি বললেন ওই মুখ দিয়ে? ও একটা করে ঠাকুর আছড়ে ভাঙবে? হ্যাঁ, আবার নতুন নতুন রূপে ভগবান ওর কাছে আসবে। আমি তো বলেইছি, আবারও বলছি ওই একই কথা। ও সব ঠাকুর দেবতা ভেঙে একেবারে গুড়িয়ে দেবে। তারপর শেষে ওর কাছে ভগবানের শাশ্বত রূপ দেখা দেবে। এ তো বড় সোজা কথা নয়। ভগবানের উপর রাগ, অভিমান, ক্ষোভ আমাদের সকলেরই থাকে, কিন্তু কজনে ওই ঠাকুর দেবতাকে তুলে এনে আঁচড়ে মারতে পারে বলুন? সে আপনার নাতি পারে, এ বড় কম কথা নয়, কম কথা নয়। ও মা গো, সাপ সাপ সাপ, কত বড় ফনা তুলেছে! বিলে শিগগিরই উঠে পড়। সাপ সাপ। সর্বনাশ! হ্যাঁ, এসে একেবারে রাজকক্র কোত্থেকে এলো? মহাদেবের জটা থেকে নেমে এসেছে গো। দুধ কলা নিয়ে আসি। উলু দিতে হয় গো। চুপ কর, একদম বিরক্ত করিস নি ওকে। দাদাবাবু, দাদাবাবু, একদম নড়ো নেই, একদম নড়ো নেই। ওকে ওকে কেউ বিরক্ত করেনি, কেউ আওয়াজ করেনি কিন্তু।
তোমাকে আমি ঠিক বুঝি নে ভাই। তোমার রহস্য অপার, মহিমারও শেষ নেই। এই কথা কেন বলছেন দাদা? না থাক থাক, তুমি জামাই মানুষ, শ্বশুর বাড়িতে এসেছো, এসব কথা বলে কুটুম্বিতা তিতো করতে চাই না। তিতো হবে কেন? এরকম অম্লমধুর সম্পর্ক কখনো তিতো হয়? না, কথা পারলে কথা তো আসবেই পিঠে। আহা, সে তো যুক্তির পিছনে ধেয়ে আসা একটা তর্ক। অবশ্য তর্ক একটা অন্য যুক্তি বটে। হ্যাঁ, তা ঝগড়া করবে না তো? দরজার পিছনে জুতো তো চিত করেই রাখা আছে। অবশ্য যদি কেউ উল্টে দেয় তবে অন্য কথা। এও এক অদ্ভুত সংস্কার না? সত্যি? তা শুনলাম যে তুমি নাকি বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে মেতেছো। সামান্যই। কিরকম কিরকম? এই সিমলেতেই দুটি বিধবা বিবাহ হচ্ছে, আমি তাতে সাথ দিচ্ছি। ভুবন জানে? কেন জানবে না? তার তো প্রত্যক্ষ সমর্থন আছে। নারী মুক্তির ব্যাপারটা সে অন্য অনেক মেয়েদের চেয়ে অনেক বেশি বোঝে। বাহ 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 বাহ, তাহলে তো সে যথার্থ সহগামিনী হয়ে উঠেছে তোমার। হ্যাঁ, পিত হলে পিত হলে। কিন্তু সেসব নিয়ে চারিদিকে অনেক কথা বাবা জীবন। কারা বলছেন? এই আমাদেরই স্বধর্মের লোকেরা। তার মানে নিশ্চয়ই তাদের লম্বা লম্বা টিকি আছে আর মোটা কাছির মতন বইতে আছে। বলো না বাবা, দেয়ালেরও কান আছে। আরো 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 অভিযোগ আছে তোমার পরিবারের আর একজনের নামে। সে কি? কার নামে? তোমার অবাধ্য, দুর্বিনীত, ধর্মোদ্দেশী 6 বৎসরের শিশুপুত্র বাবু নরেন্দ্রনাথ দত্ত ওরফে বীরেশ্বর ওরফে বিলের নামে। কি বলছিস কৈলাস? আরে কি বলো তুমি, সে নাকি ছাদের ওপর থেকে রাম সীতার মূর্তি রাস্তায় ফেলে দিয়েছে। না না না, ভারী সোজা ব্যাপার নয়, সোজা ব্যাপার নয়। কলকাতার এই শিমুলিয়া প্রদেশে এই নিয়ে দুর্বার জনরোষ। সে কি? তুই থাম বাপু। না 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 খুড়িমা, শোনো, নিজের জামাই বলে এটাকে চেপে যেও না। এ তো নিজে বিধর্মী আর ছেলেটাকেও সেরকম তৈরি করছে। সেসব নয় বাবা, তবে নাতি মহারাজকে নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তার শেষ নেই। শুনলাম ধ্যান করে শিব ঠাকুরের গড়ার মালাটিকে একবারে জ্যান্ত টেনে নামিয়েছেন। সত্যি অবাক কাণ্ড। তবে কোনো বিপদ আপদ হয়নি, এই যথেষ্ট। সাবধানে রেখো বাবা, বড় টানের ছেলে, তাই তো আমি সব সময় ঠাকুরকে ডাকি। যাকে এবার বলো, তোমাদের বাড়ির খবরটা ওর বলো শুনি, অনেকদিন পাই না। তা খুড়ো মশাই কেমন আছেন? ওনার শরীরটা খুব ভালো নেই, তাই একটু দুশ্চিন্তায় আছে। আর অধিকার সব দেবেন ঠাকুর, কেশব সেন মহাশয়, আরে শুনলুম নাকি তাদের মুখ দেখা দেখি বন্ধ। ব্রাহ্ম সমাজ নাকি দ্বিধা বিভক্ত। আজকাল আপনার পরচর্চায় বড় উৎসাহ দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা বাঙালিদের ন্যাচারাল উইকনেস বলতে পারো। তা একটু ছেড়ে কাশো না ভায়া। আচ্ছা, আপনিও কি আমায় ব্রাহ্ম ঠাওরালেন? হ্যাঁ, সে কি? তুমি এখনো হওনি? না 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 না, আমার চালচলন কথাবার্তা ব্রাহ্মদের মতো, কিন্তু আমি ব্রাহ্ম নই। অ্যান্ড দিস ইজ ফর ইয়োর ইনফরমেশন অনলি, স্যার। ওকে ওকে, নোটেড ফর ফিউচার গাইডেন্স। তা তোমার মনে হয় না? কি বলুন তো? এই যে তোমার বাবা ছিলেন একজন কঠোর সন্ন্যাসী, তুমি তার ছেলে হয়ে এই হিন্দু ঘরে জন্মে খ্রিস্ট ধর্ম আর ওই ইসলামী চলনে অনুরক্ত। কেন বলেন এসব কথা? আরে ছাড়ো তো, শালা বাবু আর বোনাইয়ে কথা হচ্ছে, বাইরের লোকেরা কেউ শুনবে না। বেশ বেশ, বলুন। তুমি হচ্ছ সেকেন্ড জেনারেশনের কালা পাহাড়। আমি কালা পাহাড় নই, তবে মুক্ত পুরুষ। ওই হলো কিন্তু থার্ড জেনারেশনে তোমার ছেলেটি কি? এদিকে ওই রাম সীতার মূর্তি ছুঁড়ে ফেলছে, আবার ওদিকে শিব ঠাকুরের ধ্যান করে সাপ টেনে আনছে।
আমারও তো সেই একই প্রশ্ন দাদা। সময় নেই, আমাকে আমাকে ডাকছে, কে কে ডাকছে? আমাকে আমাকে এখানে কেউ একটু একটু ধর্ম কথা শোনাবে না? গীতা গীতা মহাভারত শোনাবে না? ওগো এসব তুমি কি বলছো? এসব কি বলছো? তুমি চলে গেলে আমাকে কে দেখবে গো? আমাকে কে দেখবে? খুড়িমা, বিশ্বনাথ 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 কোথায়? বিশ্বনাথকে ডাকো। বিশ্বনাথ বিশ্বনাথ, আমি আমি তোমাকে কত কষ্ট দিয়েছি বিশ্বনাথ। বৌমা বৌমা বৌমা, আমি 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 তোমাকে কত খারাপ কথা বলেছি। আমাকে আমাকে তুমি এই সময় ক্ষমা করো বৌমা। বৌমা, বেরোবার সময় তো এত খারাপ দেখিনি। কবরেজ মশাইকে ডাকা হয়নি? তিনি জবাব দিয়ে গেছেন। কাকাবাবু, 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 বিশ্বনাথ, আমি আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। কি বলছেন কাকা? ছুঁয়ো না আমাকে, আমাকে ছুঁয়ো না। আমি যে বড় অপবিত্র বিশ্বনাথ। আমাকে আমাকে কেউ কেউ এ সময় একটু ধর্ম কথা শোনালে না বিশ্বনাথ, কেউ শোনালে না, কেউ শোনালে না। কি রে তুই? ঠাকুর দাদা, আমি মহাভারত পড়ছি, তুমি শোনো। কে কারে মারিতে পারে, কে বা কারোরি, সবারে সংহারি আমি, আমি সব করি। কর্ম অনুসারে লোক করে গতায়ত, যাহার যেমন কর্ম পায় সেই পথ। যেমন বাল্য যৌবন বার্ধক্য উপস্থান, তেমন জানিহ তুমি সকল সমান। জীর্ণ বস্তু ত্যাজি যথা, নব্য বস্তু পরে, তথা এক তনু ছাড়ি অন্যতে সঞ্চারে। শরীর বিনাশ হয় নয় জীব নাশ, শুনো কহি ধনঞ্জয় করিয়া প্রকাশ। দাদু ভাই, ভাই রে, বীরেশ্বর, আমার শিব ঠাকুর। কাকাবাবু, কাকাবাবু, তুই আমাকে উদ্ধার করলি বাবা। আমি আমি বলছি কালে 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 তুই 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 অনেক অনেক বড় জগৎ। কেশব, ব্রহ্মানন্দ কেশব চন্দ্র, এসো এসো এসো। কেমন আছেন মহর্ষি? এসো, আগে হৃদয় বিনিময় করি, তারপর কুশাল আলাপ। এসো 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 এসো। জয় হোক, জয় হোক, জয় হোক। তুমি তো সময় মতো এসে পড়েছ। ওই আমার কাজকর্ম সেরে আসতে একটু দেরি হয়ে গেল। বসো বসো বসো। হ্যাঁ, শুনেছি আপনি বেরিয়েছিলেন। হ্যাঁ, আমাকে একটু শিমুলিয়া যেতে হয়েছিল, সে কথায় পরে আসছে। আগে তুমি বলো, তোমার সমাজের কাজকর্ম কেমন চলছে? শিবনাথের মতো যোগ্য সহচর পেয়ে তুমি নিশ্চয় খুশি। আগে সবই আপনার আশীর্বাদ। জয় হোক তোমার।
হ্যাঁ, ওই শিমুলিয়ার কথা বলছিলুম। ওখানে ওই দত্তদের যে বাড়ি আছে সেখানে আমি একটি ব্রাহ্ম স্কুল খোলবার চেষ্টা করেছিলুম। এটা তো তুমি জানো। শুনেছি সম্প্রতি কিছু দুষ্কৃতীর অপচেষ্টায় সে কাজ নাকি ব্যাহত হয়েছে। ব্যাহত হয়েছে কিনা বলতে পারিনি, তবে সাময়িকভাবে রদ হয়েছে। সে বাড়ির কর্তা কালীপ্রসাদ দত্ত মহাশয় মহাধামে গমন করেছেন, সেই জন্য আমি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছিলাম। ভারী বিমর্ষ সকলে। বিশাল সংসারে কর্তা ছিলেন দত্তমশাই। আগে আপনার কাছে একটা ব্যাপারে আমি অনুমতি নিতে এসেছি। অনুমতি? আগে আমার কাছে? কোনো ব্যক্তিগত? না, সমাজগত। জানি আপনি হয়তো ভাবছেন যে কালে আপনার সঙ্গে মতান্তর ঘটিয়ে আমি নূতন সমাজ প্রতিষ্ঠা করেছি, সেকালে সমাজগত বিষয়ে আমি কেন আপনার অনুমতি চাইব। আমি ইংল্যান্ড যেতে মনস্থির করেছি। আমাদের সমাজ যে স্বতঃস্ফূর্ততার জোয়ারে ভেসে এখানে সেখানে তার স্ফুরণ ঘটাচ্ছে, তার অনেকাংশেই আপনি চিন্তিত। কিন্তু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে আপনি এখনো ভারতবর্ষে ব্রাহ্মকুলের অভিভাবক। আপনার অনুমতি ছাড়া আমাদের এক পাও এগোবার উপায় নেই।